সার্টেনলি হচ্ছে যে গাজায় যা হচ্ছে, ফিলিস্তিনে যেটা হচ্ছে, অনেক বছরের একটা ক্ষোভ, কষ্ট, যন্ত্রণা, এখানে গণহত্যা হচ্ছে। আমরাও গত বহু বছর থেকে এটার প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ চলমান আছে, চলতেই থাকবে। শান্তিপূর্ণভাবে কোন একটা দেশে, কোন একটা জনপদে আপনার যদি গণহত্যা হয়, প্রতিবাদ করা মানুষের, এটা তো একটা হিউম্যান ফ্র্যাটার্নিটির ব্যাপার আছে। আপনি যেখানে আছেন সেখানেও প্রত্যেক শহরে শহরে ব্যাপক প্রতিবাদ হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে আইন হাতে তুলে নেওয়া, এরকম একটা সময়তে সাবোটাজ করা, এবং প্রায় 60 জনের মতো যে গ্রেফতার হয়েছে দেখলাম আপনার, অধিকাংশ ছাত্রলীগ যুবলীগের রাজনীতির সাথে জড়িত। এবং কিছু কিছু গণমাধ্যম এটাকে ফার্স্ট পেজে এত ফলাও করে নিউজ করছে যে বাংলাদেশে প্রত্যেকটা বিদেশি কোম্পানি এখন আগুন দিয়ে পোড়ায় দেওয়া হচ্ছে, এরকম একটা ব্যাপার। সেই জন্য কিন্তু আমরা দেখলাম যে আপনার সরকারের যিনি স্পেশাল এইড হিসাবে কাজ করছেন তথ্য প্রযুক্তিতে, ফয়জ আহমদ তাইয়েব, কিন্তু একটা রিকোয়েস্ট করেছেন যে ফিলিস্তিন ইস্যুটা তো চলে যাচ্ছে না, আমরা এই যে মার্চ ফর গাজা দেওয়া হয়েছে এটা আরো 1 সপ্তাহ পিছিয়ে দিতে পারি কিনা, কারণ এই প্রসপেক্টিভ ইনভেস্টররা বাংলাদেশে আরো 1 সপ্তাহ 10 দিন অনেকে থাকবেন। তো এই সময়টাতে মার্চ ফর গাজাটাকে ঘিরে যেন কোনো স্যাবোটাজ না হয়। বিভিন্ন জায়গায় দেখলাম আপনার সেই যে দায়েশের কালো পতাকা মিছিল করতেছে, 4-5টা কালো পতাকা কলেমা খচিত, সেগুলো উড়ায় দিচ্ছে। তো এগুলো যে পরিকল্পিতভাবে করা হচ্ছে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। এই জন্য এই ফয়েজ আহমদ তাইয়েবের এই রিকোয়েস্টের সাথে আমিও একমত। আমি ফিলিস্তিনের পক্ষে, আন্দোলনের পক্ষে, স্বাধীনতার পক্ষে বহুবার কথা বলেছি দেশে এবং বিদেশে। এবং আমি বোধ করছি বর্তমান বাস্তবতায় আমাদের প্রতিবাদ মিছিল যেটা হয়ে গেছে গেছে, কিন্তু আগামী 1 সপ্তাহ 10 দিনের জন্য সম্মতির ভিত্তিতে যারা মার্চ ফর গাজা কল করেছেন তারা দয়া করে 1 সপ্তাহ 10 দিনের জন্য এটা পসপোন করেন। পসপোন করে এটাকে 10 দিন পরে নিয়ে যান। কারণ যারা এই ট্রেড সামিটকে যে স্যাবোটাজ করছে দেখবেন, আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি সামিটে আসবার জন্য যে ধরনের কোম্পানিগুলো অলরেডি রেজিস্ট্রেশন করেছে তাদেরকে ফোন করে করে বলা হয়েছে যে সামিটে যেন না আসা হয়। সামিটে আসলে আপনার থাকার জায়গায় বোম মারা হবে, আপনার কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে, আপনার বাসায় আপনার হোটেল থেকে আপনি এয়ারপোর্টে যাওয়া আসা করতে পারবেন না। এই ধরনের অসংখ্য হুমকি দিয়ে কয়েক ডজন বিজনেসম্যানকে ডিসকারেজ করা হয়েছে। তারপর অনেকে এসেছেন এবং যারা এসেছেন তারাই সরকারকে বলেছে যে আমাদেরকে অ্যাক্টিভলি ডিসকারেজ করা হয়েছে একটা বলয় থেকে। তারা কারা, তারাও আবার তাদের কথা আমরা জানি। তো এখন প্রশ্ন হচ্ছে যে তারা কারা? গণ অভ্যুত্থান, তারা বাংলাদেশেরই গত রেজিমের বেনিফিশিয়ারি, যারা চায় না বাংলাদেশের ট্রেড সামিট এত সাকসেসফুলি হোক, স্টার লিঙ্ক এখানে আসুক। এখানে ইন্টারনেট ব্যবসায়ীদের একটা বিশাল গ্রুপ আছে যারা বোধ করছে স্টার লিঙ্ক আসলে তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। হাজার হাজার কোটি টাকা তারা যেগুলো এর আগে ব্যবসা বাণিজ্য কন্টিনিউ করেছে সেই ইন্টারেস্ট এখানে জড়িত আছে। এখানে আমাদের বিদেশি শত্রুরা ইনভলভ আছে। কারণ হচ্ছে বাংলাদেশ মানে ট্রেড ফ্রেন্ডলি নেশন, এটা প্রতিষ্ঠিত হয়ে গেলে এই রিজিওনে অনেকগুলো ইস্যুস ডেভেলপ করবে ভূ রাজনীতির ব্যাপারে। অতএব এটাকে ফেল করানোর মাধ্যমে ইউনূস সরকারকে ফেল করানো, সেই জায়গাগুলো আছে। পাশাপাশি ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকেও ডিসাইসিভলি এটা মুভ করাইতে হবে যে আপনার ইন্টেলিজেন্স কোথায়, আপনি এত বড় একটা বড় জিনিস হচ্ছে এটাকে ঘিরে যে স্যাবোটাজ হতে পারে সেই লেভেলের স্টেটের প্রিপারেশনের ঘাটতি ছিল কিনা সেটাও তাদেরকে বিবেচনায় নেওয়া দরকার। যে এরকম একটা সামিটকে ঘিরে, ফিলিস্তিনের ঘটনাকে ঘিরে যা যা হচ্ছে সেটা আপনারা সাফিসিয়েন্টলি মনিটর করেছেন কিনা। তো সব মিলে আমরা বোধ করছি উদ্যোগটা একটা ব্রিলিয়ান্ট উদ্যোগ। এই উদ্যোগের কারণে বাংলাদেশের একটা ভাবমূর্তি তৈরি হয়েছে গ্লোবালি। যদিও আপনার আমেরিকার 37% ট্যারিফ ইম্পোজ করা নিয়ে একটা কনসার্ন আসছে রাষ্ট্রের, যেটা আমাদের সরকারের পক্ষ থেকে যেভাবে ডিল করা দরকার তারা ডিল করছে, ওয়াশিংটনের এম্বাসি ডিল করছে, বাংলাদেশের ডেলিগেশন শুনলাম যাবে, চিঠি লেখা হয়েছে ট্রাম্পের কাছে। তো সব মিলিয়ে গ্লোবালি এই ট্রেডের ইস্যুটা যেভাবে ট্রাম্পের সাথে সবাই ডিল করছে, বাংলাদেশের রাষ্ট্র হিসেবে তার জায়গা থেকে যতটুকু রেসপেক্টফুলি ডিগনিটির সাথে ডিল করা দরকার তারা করছে এবং এটা করে যাবে। তো আমি ধন্যবাদ। আশাবাদী মিলিয়ে এটা দেশের জি, জন্য ভালো, ব্যারিস্টার মঙ্গলজনক। ফওয়াদ আপনাকে মানে স্পষ্ট ধন্যবাদ আপনাকে। মাসুদ কামাল, এই যে মার্চ ফর গাজা এটা পোস্টপোন করার আহ্বান, এটি পোস্টপোন করা উচিত বলে আপনি মনে করেন এবং পোস্টপোন করা হবে বলে মানে এই আহ্বানে ইতিবাচক সাড়া মিলবে বলে আপনি মনে করেন?